সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হ্যাঁ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এবং রুমিন ফারহানা বলেন যে আমি এমন প্রশাসনের অধীনে কিভাবে নির্বাচন করি। এদিকে জামায়াতের নায়েবে আমিরকে শোকজ। এছাড়াও আসিফ নজরুল বলেন আওয়ামী লীগ দেশ বিক্রি করে ক্ষমতা ভোগ করেছিল। সবশেষে ৫৯% ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার শুনবেন বিস্তারিত। এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেন সবার আগে সর্বশেষ খবর পেতে। আসন্ন গণভোটে হ্যাঁ সিল দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সোমবার ১৯ জানুয়ারি জাতির উদ্দেশ্যে দেয়া ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি। আজ সন্ধ্যা ৬:৩০টায় বাংলাদেশ টেলিভিশন বিটিভি এ বার্তা প্রসারণ করে। বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। হ্যাঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। হ্যাঁতে আপনি নিজে সিল দিন। আপনার পরিচিত সবাইকে সিল দিতে উদ্বুদ্ধ করুন এবং তাদের ভোট কেন্দ্রে নিয়ে আসুন। দেশ পাল্টে দিন। ইনশাল্লাহ আমরা সবাই মিলে দেশ গড়ার এই সুযোগ নেব। ভিডিও বার্তায় তিনি আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন। এটি অপ্রত্যাশিতভাবে জাতির জীবনে গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে। এ লক্ষ্যে আমরা এর মধ্যে কিছু সংস্কার করেছি। আরও গভীর ও সুদূরপ্রসারী সংস্কারের জন্য দেশের সব রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করেছে। এ জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনাদের সম্মতি প্রয়োজন। এর জন্য গণভোটের আয়োজন করা হয়েছে। এই গণভোটে অংশ নিন, সনদে আপনার সম্মতি দিন। আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসাথে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে। এতে আরও বলা আছে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। আপনার মৌলিক অধিকার আরও সুরক্ষিত হবে। রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে স্বীকৃতি পাবে। দণ্ডপ্রাপ্ত অপরাধীদের রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না। সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না। এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব এর মধ্যে রয়েছে। প্রধান উপদেষ্টা দেশবাসীকে আহ্বান জানান, আগামী নির্বাচনে গণভোটে অংশ নিন। রাষ্ট্রকে আপনার প্রত্যাশামতো গড়ে তোলার জন্য হ্যাঁতে সিল দিন। ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল, আশুগঞ্জ, বিজয়নগরের ২ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের পর প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন তিনি। সোমবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ অভিযোগ করেন তিনি। রুমিন ফারহানা বলেন, আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাইনি। আশুগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদকের দেখানো বৃদ্ধাঙ্গুলির কথা বলতে গিয়ে আমি এরকম দেখিয়ে বলেছি। আমার এক অপরাধের বিরুদ্ধে যদি হয়ে থাকে ৩ বার সাজা দেওয়ার প্রক্রিয়া চলছে। আমি এমন প্রশাসনের অধীনে কিভাবে নির্বাচন করি যারা অলরেডি বায়াসড। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী শোকসভা নামে সমাবেশ করছে, স্টেজ করে মাইক দিয়ে সমাবেশ করছে, গরু জবাই করে খাওয়াচ্ছে, আমার বিরুদ্ধে অশালীন বক্তব্য রাখছেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। রুমিন ফারহানা বলেন, আজ সকালে আমি রিটার্নিং অফিসারের কাছে গিয়েছিলাম। জানতে চেয়েছিলাম কার বিরুদ্ধে কত টাকা জরিমানা করা হয়েছে, কিন্তু তিনি আমাকে ১.৫ ঘণ্টায়ও কোনো উত্তর দিতে পারেননি। এদিকে এক চিঠিতে ২২ জানুয়ারি বেলা ১১টায় রুমিন ফারহানাকে হাজির হয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ব্যাখ্যা দিতে বলেন। অন্যথায় তার অনুপস্থিতিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়। শোকজের বিষয়ে রুমিন ফারহানা জানান, তিনি ফেসবুকে চিঠি পেয়েছেন। নির্ধারিত সময়ে আইনজীবী গিয়ে জবাব দিয়ে আসবেন। নির্বাচনের প্রচার শুরুর আগে রিটার্নিং অফিসার এমন চিঠি দিতে পারেন না উল্লেখ করে আচরণবিধি সংক্রান্ত তথ্য তুলে ধরেন।
আচরণবিধি লঙ্ঘনের কারণে রাজশাহী ১ গোদাগাড়ী তানোরের আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানকে শোকজ করেছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। অধ্যাপক মুজিবুর রহমান জামায়াতের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির। তার বিরুদ্ধে বিচারিক কমিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের একটি অভিযোগ পায়। রবিবার এই কমিটির হয়ে রাজশাহীর যুগ্ম জেলা ও দয়রা জজ প্রথম আদালতের বিচারক মোসাম্মদ কামরুন নাহার কারণ দর্শানো এই নোটিশ পাঠান। এতে মঙ্গলবার বেলা 11:30টায় অধ্যাপক মুজিবুর রহমানকে যুগ্ম জেলা ও দয়রা জজ প্রথম আদালতে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়েছে। কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, মুজিবুর রহমানের উপস্থিতিতে গোদাগাড়ীর ঋষিকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এক উঠান বৈঠকে বিরোধী দলের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য প্রদান করা হয়েছে এবং প্রকাশ্যে দাড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করা হয়েছে। এই ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও প্রকাশ করা হয়েছে। ওই বৈঠকে মুজিবুর রহমানের পক্ষে বলা হয়েছে যে সবকিছু এদের কাছে নিরাপদ নয়। মুজিবুর রহমান একজন ভালো মানুষ। আগামীতে নিরাপত্তাপূর্ণ স্বাধীন বাংলাদেশ বিনির্মাণের জন্য ন্যায়ের পক্ষে, আল কোরআনের পক্ষে সবাই মিলে দাড়িপাল্লাকে বিজয়ী করবেন। নোটিশে বলা হয়েছে, এ ধরনের বক্তব্য সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। তাই এটি নির্বাচন পূর্ব অনুসন্ধান করে কেন সুপারিশসহ প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে না সে বিষয়ে ব্যাখ্যা দিতে মঙ্গলবার মুজিবুর রহমানকে আদালতে হাজির হতে বলা হয়েছে। অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন, গত ৩টা নির্বাচনে ফ্যাসিস্ট সরকার কাউকে ভোট দিতে দেয়নি। একবার রাতের ভোট, একবার প্রতিদ্বন্দ্বী ছাড়া ভোট, আর একবার আমিডামির ভুয়া ভোট। দেশের মানুষের ১৫ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত রেখে নিজেরা নিজেদের ইলেক্টেড ঘোষণা করে মানুষের ওপর নির্মম নির্যাতন চালায়। দেশকে অন্য দেশের কাছে বিক্রি করে দিয়ে অবৈধভাবে ক্ষমতা ভোগ করেছিল। সোমবার দুপুরে বগুড়া জেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব বলেন। প্রধান অতিথির বক্তব্যে আসিফ নজরুল বলেন, জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার অসীম ভূমিকার কারণে আমরা নতুন সময়ে উপস্থিত হয়েছি, যেখানে আমাদের ভোট দেওয়ার সুযোগ হয়েছে। এই সুযোগ কোনোভাবেই হারানো যাবে না। আপনার সরকার আপনি ঠিক করবেন। এটা আগে ঠিক করত শেখ হাসিনা, এখন দেশের মানুষ এটা ঠিক করবে। আমরা অসাধারণ একটা নির্বাচন অনুষ্ঠান করার চেষ্টা করব। আমরা যাকে ইচ্ছা তাকে ভোট দেব। অন্যের ভোট দেওয়ার অধিকার ক্ষুণ্ণ করব না। অন্যকে ভোট দিতে বাধা দিলে আপনারা শেখ হাসিনা হয়ে যাবেন। আইন উপদেষ্টা বলেন, এবার নির্বাচনে দুটি ঐতিহাসিক ঘটনা ঘটছে। প্রথমবার প্রবাসীরা ভোট দিচ্ছেন এবং জাতীয় ভোট ও গণভোট একসাথে হচ্ছে। তিনি বলেন, এমন একটা সিস্টেম ছিল যেখানে আয়নাঘর, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হতো, গুম খুন গায়েবী মামলা হতো, জেলে রেখে মারা যেত। বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়াকে পর্যন্ত ভুল চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছিল। এমন ঘটনা যাতে না ঘটে, দেশে যাতে দুর্নীতি না হয়, যাতে দেশের টাকা বিদেশে পাচার না হয়, ব্যাংক লুট না হয়, ভারতের কাছে যাতে নতজানু হয়ে না থাকতে হয়, এজন্য পরিবর্তন প্রয়োজন ছিল। অনেক কাজ হয়েছে। আইন উপদেষ্টা বলেন, বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছেন। এবার জনগণের মতামত নেয়ার জন্য গণভোটের আয়োজন করা হয়েছে। বৈষম্য, নিপীড়ন, দুর্নীতি দূর করতে হ্যাঁ ভোট দিন। অন্যায় অবিচারের বিরুদ্ধে হ্যাঁ ভোট দিন। দুর্নীতি, অনিয়ম, শোষণ দূর করতে হ্যাঁ ভোট দিন। আর দলের স্বার্থে গণভোট নয়, দেশের স্বার্থে গণভোট। এ সময় জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার শাহাদাত হোসেন, নাগরিক সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নিরাপত্তার নিরিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেশিরভাগ ভোট কেন্দ্রই ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১টি। তন্মধ্যে অতি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র ৮,৭৮০টি, গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র ১৬,৫৪৮টি এবং সাধারণ ভোট কেন্দ্র ১৭,৪৩৩টি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করবে, জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি একথা বলেন।